তো দেখতেই পাচ্ছেন আমি এখন অফিস থেকে, আমার হাতে একটা ছোট্ট মাইক আছে, সো দ্যাট উইল রিডিউস দ্য নয়েজ। অফিস থেকে বাসায় ফিরছি। আজকে মানডে ছিল, প্রচণ্ড কাজের প্রেশার, বাট স্টিল আই ডু এনজয় মাই ওয়ার্ক। যে রাস্তা পার হচ্ছি এবং স্টেশনের দিকে যাচ্ছি। সো এটা দিস মাই এরিয়া। দূরে আমার অফিস দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিকজ আইল বি লেট ফর মাই ট্রেন। জাস্ট স্টে টিউনড। কখনো কখনো লাইফে কিন্তু আমাদের এরকম অনেক সময় যায় যে সময়গুলোতে আসলে মনে হয় যে সব কিছুই তো আছে, সব কিছুই ঠিক আছে, তারপরেও অনেক সময় মনে হয় না যে সামথিং ইজ মিসিং। কোনো সময় খুব শূন্যতা ফিল হয়, কোনো সময় হোপলেস লাগে, এবং এমনও অনেক সময় যায় যে আপনি নিজেই হয়তো বা বুঝতে পারেন না যে আপনার সাথে কেন এমন হচ্ছে। আচ্ছা বলেন তো, যে ঠিক এইরকম সময়গুলোতে কোন জিনিসটা আমাদেরকে একটুখানি ভালো রাখতে পারে? সেটা হচ্ছে হোপ, আশা, একটুখানি আশা। তো সবার জীবনে কিন্তু অন্ধকার একটা সময় থাকে। এইরকম কিন্তু না যে আপনি দেখছেন ও খুব ভালো আছে, আর একটা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখছেন সে খুব ভালো আছে, কিন্তু তার মানে এটা না যে আপনি তার সম্পূর্ণ স্টোরিটা দেখেছেন। তার পিছনে কিন্তু অনেক স্টোরি থাকে। আজকে কিন্তু আমার ঠিক এই ধরনের ফিলিংস কাজ করছিল। আই ওয়াজ ফিলিং ডার্ক, হোপলেস। জানি না কেন, যখনই আমি এরকম কিছু ফিল করি, আমি আমার নিজের চিন্তাগুলো আমার ডায়েরিতে এভাবে লিখতে শুরু করি। একটা নিরিবিলি সময় বের করুন, সেই সময়ের মধ্যে আপনি আপনার নিজের থটসগুলো, যা যা ফিল করছেন, এইভাবে করে লিখতে থাকবেন। তারপরে শুধু একটা কথাই লিখবেন, আপনি বেঁচে আছেন, এখনও বেঁচে আছেন। অনেকেই হয়তো বা আজকে ওই কবরটাতে শুয়ে আছে। আসলে আমাদের জীবনে যখন এই ধরনের অনেক সময় আমরা পার করি, হোপলেস সময় পার করি, অনেক সময় অকৃতজ্ঞতা প্রকাশ করি, ভালো থেকেও ভালো থাকতে পারি না, সেই সময়গুলোতে বলছি, সেই সময়গুলোতে আসলে হোপ, এই 4টা লেটারের ছোট্ট একটা শব্দ খুব খুব ইম্পর্ট্যান্ট। আমার লাইফেও এরকম অনেক অন্ধকার সময় গেছে, অনেক ডার্কেস্ট মোমেন্টের মধ্যে পার করেছি, অনেক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমাকে। হ্যাঁ, আমি কেঁদেছি, আমি অনেক ভেঙে পড়েছি, আমি অন্ধকারে বসে বসে চুপ করে অনেক সময় ভেবেছি, আমার দ্বারা আর হবে না, আমি ব্যর্থ, আমি এই, আমি সেই। এবং এই ফিলিংসগুলো কিন্তু খুবই নর্মাল। আপনি কখনোই এটা বলতে পারবেন না যে আপনি আপনার কঠিন সময়ে একদম পজিটিভ থেকে নিজের জীবনটা চালাতে পেরেছেন। এটা সম্ভব না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, আপনি কাঁদবেন, কিন্তু আপনি আবার উঠে দাঁড়াবেন, অথবা আপনি আবারও নিজেকে শক্ত করে ধরবেন। আপনার আশেপাশে যদি কেউ আপনাকে জড়িয়ে ধরে না থাকে, আপনি নিজেকে নিজে জড়িয়ে ধরেন, নিজেকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনি অনেক শক্ত। আর ওই যে বললাম, আশা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের খারাপ সময়গুলোতে, আমাদের চ্যালেঞ্জিং মোমেন্টগুলোতে আমাদের এই আশাটা ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি আমরা একটুখানি কৃতজ্ঞ থাকি, ছোটোখাটো বিষয়গুলো যদি একটু চিন্তা করি যে না, আজকে আমার বাসায় খাবার আছে, আজকে আমি সকালটা দেখতে পাচ্ছি, আমার বাচ্চা থাকলে আমি তার হাসিটা দেখতে পাচ্ছি, নিঃশ্বাস নিতে পাচ্ছি, এবং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের হেলথ। আমি সুস্থ আছি। অনেকেই হয়তো বা এই সময়ে হসপিটালে বসে একটুখানি অক্সিজেনের জন্য কাতরাচ্ছে, আমার তো সেটা হয়নি। এই জিনিসগুলো ভাববেন এবং নিজের হোপটা, আশাটা জাগিয়ে রাখবেন। যাই হোক, অনেক 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 আশা জাগিয়েছে আপনাদের মনে। এইবার হচ্ছে আমি লাস্ট উইকের ভিডিওটা যেখানে ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু করছি। লাস্ট উইকে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে বলবো যে আমি কী লিপস্টিক ইউজ করেছিলাম বা কী মেকআপ ইউজ করেছি। তো আমি পয়লা বৈশাখের ওই মেকআপে নার্সের এই লিপস্টিকটা ইউজ করেছি, যেটার নাম হচ্ছে পিজেল। আই থিঙ্ক পিজেল আর পিগল, আই এম নট কোয়াইট শিওর। প্রচণ্ড 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 পছন্দ করি আমি লিপস্টিকটা। এটা আমার স্যুট হয়, আমি জানি না আপনাদের সবার পছন্দ হবে কিনা, বাট ইটস টু ড্রাই এবং একটুখানি এক্সপেন্সিভ। এরপরে আমি আর কি ইউজ করেছিলাম আসলে আমি ভুলে গেছি। হ্যাঁ, মরফির এই মাস্কারাটা, ব্লু মাস্কারাটা, যেটা আমার অনেক পছন্দের। আসলে আমি কিন্তু মেকআপের ভিডিও ওভাবে করি না, বাট থাকে না যে এটা আসলে আমার এক ধরনের শখ। তো এই জন্যে অনেকে, আমার ফ্রেন্ড, আমার কাছের মানুষরা জানতে চায় যে আমি কি ইউজ করি,
বা কেমন করে মেকআপটা করেছি, হোয়াটএভার। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আই ইউজড দিস বিউটিফুল ব্লাশ। এটা মেবি নুডিস্টিক এই ব্র্যান্ডটার নাম। আসলে না, আমি এইভাবে ভিডিওতে সব কিছু লিখে লিখে আমাকে দেখানো লাগবে সেরকম সময়টা আসলে করে উঠতে পারছি না, বাট আমি ডেসক্রিপশনে আপনাদেরকে লিখে দিব যে হোয়াট আই হ্যাভ ইউজড। বাট মেক শিওর যে আই এম এ গার্ল অ্যান্ড দ্যাট ইজ মাই সুপার পাওয়ার। আর যাই হোক, আপনাদেরকে একটুখানি হলেও মনে হয় ভালো ফিল করাতে পেরেছি। অবশ্যই সবসময় ভালো থাকবেন এবং প্লিজ ট্রাই করবেন প্রত্যেকটা দিন একটুখানি ভালো ফিল করার, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল।